আজকে রাতের জন্য আমি কি করলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি ভট আমার ফ্রিজে ছিল, সেই ভটটা বের করলাম। বের করে বরফ ছাড়ানোর পরে সমস্ত মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রাখছিলাম। রাখার পরে চুলায় দিয়ে বলতে গেলে স্পেশাল কিছু মশলা জয়ফল জয়ত্রী তো দিতেই হয়, সেই সাথে কালা মাংসের যে ভুনা সেটা আমি অল্প একটু দিয়েছি, চাট মশলা দিয়েছি। হাঁসের মাংস ভট আর ছাগলের মাংসে বেশি মশলা দিতে হয়, তো সবসময় তো সব মশলা আমি দেখাইছি। তো এটা নামানোর পরে আমার আরেকটা করতে হবে লটকা মাছ, সেইটা আমি আপনাদেরকে মানে সব কিছুই দেখানোর চেষ্টা করব কী কী মশলা দিলাম। তো এই যে ভট ভুনাটা দেখেন কালারটা কত সুন্দর হচ্ছে, যে খেতেও সেরকম সুস্বাদু লাগবে। কারণ এটা টাটকা করলে কি হয়, সাথে একটু আলু দিলে অনেকক্ষণ নাড়াচাড়া না করলে এই কালারটা আসবে না। আর অনেক সময় ছোটবেলায় দেখছি জ্বালাতে জ্বালাতে কালো করে ফেলে। এটা তাৎক্ষণিক বের করে গন্ধমুক্ত করার জন্য যেভাবে যা করার দরকার আমি তাই করলাম। সমস্ত মশলা পেঁয়াজের পরিমাণ বেশি দিয়ে সাথে একটা আলু দিয়ে প্রায় 1 ঘন্টা মতো সব মশলা আমি দিয়ে রাখছিলাম। রাখার পর ভটও ভাজবে, সাথে পেঁয়াজ রসুনও ভাজবে। এরকম ভাজতে ভাজতে ওই পর্যায়ে হয়ে গেছে। এবার লটকে মাছও কিছুটা আমার ফ্রিজে ছিল। তো আমি একটা জিনিস দেখেছি যে লটকে মাছ ফ্রিজে রাখার পর একটু শক্ত হয়ে গেছে, বেলে মাছের মতো দেখেন। আর এই যে বেলে মাছের মতো। তো এবার আমি এখানেও পর্যাপ্ত মশলা দিলাম। দেওয়ার পরে আমি লটকে মাছের ফ্রাই দেখেছি, লটকে মাছ ভর্তা খাই, কিন্তু এই রান্নাটা একবার করে দেখেন। এখানে আমি পেঁয়াজ রসুন আদা, মাছের মশলা পাওয়া যায় সেটা, জিরা ধনিয়া, মানে কিছু জিনিস যদি আপনি না ভেজে করেন এবং সেভাবে না করা হয় তাহলে ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি কিছুটা আমড়ার আচার করব, সেই জন্য আমরা সিদ্ধ করে রেখে দিয়েছি। এই যে দেখেন, আমি এর মধ্যে কোনো পানি টানি আর কিছুই দিব না। তো যাই হোক, সবাই কাঁচা মশলা মাখিয়ে দেয়, এটা আমি মশলা ভুনিয়ে তারপরে এই দেখেন এই পর্যায়ে হচ্ছে। আশা করি লটকে ভুনা এবং ভট ভুনা দুটা আপনারা বাসায় যদি করে খেতে পারেন।